রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। জি ভাই বলেন। হ্যাঁ ভাই, ওই যে যে কথাটা বলছিলাম হয়তো ভয়েস কলের মধ্যে আহ, বলছিলাম আমি, যে ওই যে তারাবি বা কিয়ামুল লাইল বিষয়ে যে আপনি জি, আপনার কি কথা আপত্তি বা বলছিলেন আর কি। কি বলতে চাচ্ছেন একটু শর্টকাটে একটু দ্রুত বলে ফেলেন, হ্যাঁ, বেশিক্ষণ সময় নাই হাতে আর কি। আচ্ছা, ওই যে যে হাদিসের আপনি রেফারেন্স দিচ্ছেন আর কি, হ্যাঁ, ই- ইয়াজিদ ইবনে খুসাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খুসাইফা না তো? কি খুসাইফা তো নামে তো কেউ নাই, ইয়াজিদ ইবনু খুসাইফা। উসাইফা। জি জি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমার হয়তো বা শুনতে বলেছে। জি আচ্ছা, এই হাদিসের বিষয়ে মানে আমি মানে ডেবিট বা এরকম কিছু করার জন্য বসিনি, বা দলিল নিয়ে বসিনি, বা এরকম করার মনোভাব নাই। জাস্ট শুধু দুইজন মিলে একটু কথা বলা, এই, ঠিক আছে। একটু সংক্ষেপে ভাই বলেন, সেটাই তো বললাম আপনাকে, কি বলতে চান বলেন। আচ্ছা, আমাদের আহ, আমরা কিয়ামুল লাইল যে পড়বো, এটা আমাদের আসলে সুন্নাহ কিভাবে পড়বো আমরা, মানে কত রাকাত পড়বো, রাকাতের সংখ্যা হিসাবে, জি, এই এটা এই তো আমি বিষয়ে একটু ভিডিওতে যদি আলোচনা বলেন। করেছি। এখন আপনার আপত্তির জায়গাটা কোনটা সেটা আপনি উল্লেখ করেন। আমি কি, আমার দাবি কি, বক্তব্য কি, সেটা তো আপনি শুনছেন। এখন আপনি কি বলতে চান আমার বক্তব্যের এগেনিস্টে, সেটা আপনি বলেন। ভাই, আচ্ছা, ওই 2 মিনিটের মতো চলে গেছে, এখনো পর্যন্ত বক্তব্যটা আপনি উল্লেখ করলেন না। একটু দ্রুত কথাটা বললে ভালো হয়, এত তো সময় নেই ভাই। আমার বক্তব্য তো আপনি আচ্ছা আচ্ছা স্পষ্ট। এখন আপনি বলেন যে আপনার আপত্তি কোথায় আমার বক্তব্যের উপরে, সেটা বলেন। আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে যে বুখারীতে যেরকম হাদিস আসছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আসছে যে তিনি 11 রাকাতের বেশি রাত্রে সালাত পড়তেন না, মানে রমাদানের ভিতরে কিংবা বাহিরে, জি ঠিক আছে। জি তো এটা হচ্ছে মারফু হাদিস, জি ঠিক আছে। আর আপনি যে হাদিসটা আমার বর্ণনা করছেন, এটা হচ্ছে তো আপনার আসার, জি তাই না? জি তো একটা মারফু হাদিস আর একটা আসার হাদিস, দুইটা জি যদি দুই পাশে রাখা হয়, তো জি। আমরা কোনটার উপরে আমল করার জন্য বেশি প্রাধান্য দেবো আর কি? আমরা বলতে কারা? প্রাধান্যটা কে দিবে? আপনি? আমি না, আমরা সবাই আর কি, উম্মত আমরা যারা আছে সবাই উম্মাহ। বলতে কি, একজন ট্রাকের ড্রাইভার, রিক্সার ড্রাইভার, তারপরে গরুর রাখাল, ছাগলের রাখাল, তারা প্রাধান্য দিবে হাদিস? প্রাধান্যটা কে দিবে? সবাই ধরেন, সবাই সবাই সবাইকে বলতে করতে মানে হবে না। আজব কথা, সবাই প্রাধান্য দিবে? তাহলে এখন আপনার ক্যান্সার হয়েছে, চিকিৎসা সবাই করবে? না চিকিৎসাকে আমি সবাই ভাই, করবে না নাকি আমি শোনেন, যেটা, আমি যার এটা আমি কাজ? আমি আমার আসলে কথা বুঝেন, আমার কথা শুনেন। আপনি জি, বলতেছেন বলেন বলেন। এইটাই হচ্ছে আপনাদের মূল সমস্যা, এই সমস্যার সমাধান না করলে আপনার সাথে কথা বলে কোনো লাভ নাই। আপনি বলতেছেন যে এখন আমরা কোনটা প্রাধান্য দিব? আমরা বলতে কারা? আপনি বলতেছেন সবাই প্রাধান্য দিবে। তো আপনার যদি ক্যান্সার হয়, চিকিৎসা কে করবে? এটা কি যার কাজ সে করবে নাকি সবাই করবে? এখন ধরেন আপনি বিল্ডিং বানাবেন, তো বিল্ডিংটা কে বানাবে? এখানে কোন ধরনের ইট দিলে ভালো, রড দিলে ভালো হবে, এটা আচ্ছা, আমি এটা আমি ওই আমার কথাটা কথা আপনাকে শুনেন, বোঝাতে এটা কে পারি নাই। বলবে? এটা কি দুনিয়ার সবাই করবে না যার কাজ সে বলবে? তো প্রাধান্য দেওয়ার আপনি আচ্ছা, কে? আমি আমি আপনি তো আমি ইয়াজিদ ইবনে আমি আমি মনে হয় খুসাইফাকে আপনাকে, বলতেছেন খুসাইফা। তো এই ধরনের ব্যক্তির কাজ কি হাদিস প্রাধান্য দেওয়া? বলেন আপনি ভাই, আমাকে। আমি হয়তোবা আপনার ওইটা সরে আয়ত্ত করতে বলেছি, ঠিক আছে। আচ্ছা, আমি ভাই, প্রথমেই যে আপনাকে বলছিলাম যে আপনি আসলে যে আগ্রহ করে ব্যক্তি, কাউকে শুনেন কিছু বলা শুনেন যাবে না। আমার কথা আমি শুনেন শোনেন, আমি কিন্তু ভাইজান, প্রস্তুতি আমার নিয়ে কথা বসি নাই, আমি ঠান্ডা জাস্ট মাথায় আপনি শুনেন। আপনি ইয়াজিদ ইবনে বলেন। খুসাইফা প্রসিদ্ধ একজন ব্যক্তি, তিনি একজন তাবিঈ তিনি, হ্যাঁ। জি জি তার জি 14 গোষ্ঠী সম্পর্কে যে সকল ইমামদের আয়ত্ত করা ছিল, তাদের প্রাধান্যটা কি আমরা গ্রহণ করব, না আপনার মতো 12 যারা আছে? আমার একটা ভিডিও থেকে আপনি মাত্র তার নামটা শুনলেন, তার সম্পর্কে আপনি জানেন না, তার বাবার নাম জানেন না, তার মান সম্পর্কে জানেন না। আপনি এই বিষয়ে প্রাধান্য দিবেন নাকি যে সকল ইমামরা তার 14 গোষ্ঠী সম্পর্কে জানতো, শুধু তার না, এরকম লক্ষ লক্ষ রাবিদের
14 গোষ্ঠী জানতো, তারা প্রাধান্য দিবে, নাকি আপনি শুধুমাত্র আমার ভিডিও থেকে কোনো রকম একটা নাম শুনে আয়ত্ত করতে পারেন নাই? এটা কি আপনার কাজ ভাই, বলেন তো? আপনার কাজ এটা? তাহলে এটা কি আপনার কাজ? হ্যাঁ, না, এটা তো আমার কাজ না। আমি প্রাধান্য দিয়েছি, এটা তো আমার কাজ না। লেকচারে বললেন, এটা তো আপনি তাহলে লেকচারে বললেন। লেকচারে তো আমি প্রাধান্য দেই নাই, আমি তো ইমামদের প্রাধান্যকে উল্লেখ করেছি। প্রাধান্যকে আপনি উল্লেখ করছেন যে বুখারীর হাদিস বা ইমামদের, শোনেন, ইমামদের প্রাধান্যকে আমি উল্লেখ করেছি এখানে, যে ইমামগণ, যেমন কোন ইমামের কথা আপনি চান? ইমাম মালিক 8 রাকাতের বেশি, ইমাম তিরমিজি তিনি 8 রাকাতের বেশি, আবু হানিফা 8 রাকাতের বেশি, আহমদ ইবনে হাম্বল 8 রাকাতের বেশি, শাফিঈ 8 রাকাতের বেশি। ঠিক আছে ভাই, আমি কিন্তু প্রথমে প্রশ্ন যেটা করছি আপনি প্রশ্নটা হয়তো বোঝেন নাই। প্রশ্ন আমি বুঝছি, এই প্রশ্ন করারই যোগ্যতা আপনার নাই। প্রাধান্য আপনি দেওয়ার কে সেটা আপনি আমাকে বলেন, প্রাধান্য কি আপনি দিবেন? এরপরে শুনেন দ্বিতীয় কথা, আপনি বলেন বুখারীর হাদিসে কি আছে? বুখারীর হাদিসে কি আছে? প্রশ্নটা বোঝেন আগে। আপনার প্রশ্ন আমি তো বুঝেছি দেখেই তো আপনাকে আমি ধরতে পেরেছি। আপনি বুখারীর হাদিসে কি আছে বলেন, বুখারীর হাদিসে কি আছে? আপনি প্রথম থেকেই তো চটে যাচ্ছেন এমনি এমনি, আমি তো ঠান্ডা ভাবে কথা বলছি আপনার সাথে। ভাই শুনেন, আপনি শুনেন, আপনি এখন ধরেন আপনার বাচ্চার ক্যান্সার হয়েছে, ট্রাক ড্রাইভারে যদি অপারেশন শুরু করে আপনি চটবেন না? আপনি রাসূলের হাদিসের ব্যাখ্যা আপনার মতো দিনমজুর ড্রাইভার এরা করবে? বুখারীর হাদিসে কি আছে আপনি বলেন? বুখারীর হাদিস যে আপনি বললেন প্রাধান্যের বিষয়, বুখারীর হাদিসে কি আছে? আচ্ছা, আপনি আপাতত স্টপ রাখেন। বুখারীর হাদিস, আপনাকে আমি যে লাইনে প্রশ্ন করতেছি, আপনি বুখারীর হাদিসে কি আছে আপনি বলেন। বুখারীর হাদিসে কি আছে আপনি বলেন, আপনাকে তো আমি বলতে দিচ্ছি, আপনি বলেন না কেন? হ্যাঁ, আমি প্রশ্ন যেটা করছি আপনাকে, এই প্রশ্নের তো অ্যানসার আপনি দেন নাই। আপনি বুখারীর হাদিস নিয়ে প্রশ্ন করেছেন না? বুখারীর হাদিসে কি আছে আমি তো অ্যানসার দিতেছি আপনাকে। এটা পরে করলাম না, প্রথমটার তো অ্যানসার দেননি আপনি। আপনি প্রথমে আপনি কি প্রশ্ন করেছেন বলেন? আমি প্রশ্ন করছি যে আল্লাহর রাসূলের সুন্নাহ কোনটা, আপনি সেটা আমাকে বলবেন, আমি সেই অনুযায়ী আমল করব। আমার বক্তব্য তো আমি ভিডিওতে বলেছি। এখন আপনি যে বললেন বুখারীর হাদিসের সাথে এই যে আপনি বললেন সাংঘর্ষিক বা কোনটাকে আমরা প্রাধান্য দিব, বুখারীর হাদিসে কি আছে? সুন্নাহ 20 রাকাত। বুখারীর হাদিসে কি আছে? বাইরে আমি প্রথমটার আগে অ্যানসারটা নেই আগে। আপনার প্রথম কথাই তো হচ্ছে এটা, আপনার প্রথম কথাই তো আপনি জিজ্ঞাসা করলেন যে বুখারীর হাদিস মারফু আর ওই হাদিস হচ্ছে আসার, এখন প্রাধান্য কোনটা পাবে, এটা আপনার প্রথম প্রশ্ন না? আমি কিন্তু মনে হয় এর আগেও একটু প্রশ্ন আপনাকে একটা করছিলাম, ওই প্রশ্নের উত্তর তো আমি আপনাকে দিয়েছি যে আমার বক্তব্য তো আমি উল্লেখ করেছি, সরাসরি সুন্নাহ কোনটার উপর আমল করতে হবে সেটা আমি ভিডিওতে বলেছি। আমি তো বলেছি, আপনি আবার শুনেন ভিডিও। এখন আপনার আপত্তির জায়গা আপনি উল্লেখ করবেন। একটু যদি বলতেন দয়া করে আরেকবার, যে আসলে সুন্নাহ কোনটা, কত রাকাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ 1450 বছর পরে এসে আপনি বুঝেন না ওমর বুঝে? কে বুঝে? আমি বোঝার কথা বলিনি। কে বুঝে সুন্নাহ কোনটা? সুন্নাহ কে বুঝে? সুন্নাহ কি 1450 বছর পরে এসে আপনি বুঝেন না হযরত ওমর বুঝে? সমস্ত সাহাবারা যেটা বুঝছে সেটাই সুন্নাহ। সমস্ত সাহাবারা যেটা বুঝছেন সেটাই হচ্ছে সুন্নাহ, আপনি যেটা বুঝেন সেটা সুন্নাহ না। আপনি ঠিক বলছেন। এখন আপনাকে আমি যে প্রশ্ন করেছি বুখারীর হাদিসে কি আছে, আপনি আরে ভাই আমি এটা বলতেছি আপনাকে, কিন্তু আপনি আগে বলেন যে আরে দেখেন আপনি বলেন, আমি তো বললাম, আপনার তো উত্তর আমি দিয়েছি। এখন আপনি আমার প্রশ্নের উত্তর দেন, বুখারীর হাদিসে কি আছে সেটা বলেন, যেটা আপনি প্রথমে বললেন। আশ্চর্য ভাই, আশ্চর্য। আমি রাকাতটা তো জানতে চাচ্ছি একটু, যে আপনি বলেন না যে বুখারীর হাদিসে কি আছে বলবেন, এটা আপনি এটা বলবেন। আপনি না বললে আপনার সাথে আমার কথা বলার প্রয়োজন নাই। আপনি শুধু প্রশ্ন করে যাবেন, অথচ আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন না। আপনি যে বললেন মারফু হাদিস আর আসার সাংঘর্ষিক, এখন কোনটা প্রাধান্য দিবেন এটা আপনি জিজ্ঞাসা করলেন না? তো মারফু হাদিসে কি আছে আপনি বলেন। আচ্ছা, আমি খালি আপনি আমি এগুলো তো ভাই কোনো কথা হলো না। মারফু হাদিসে কি আছে সেটা বলেন না। বুখারীর হাদিসে মারফুতে কি আছে জানেন না, ঠিক না? আপনি জানেনই না, একটা বাইনা দিলেন, আপনি জানা দিলেন মারফু হাদিস আর আসার সাংঘর্ষিক। এখন আমি কোনটা প্রাধান্য দিব? তো মারফু হাদিসে কি আছে ওটা তো আপনি জানেন না, তাই নাকি? আমি জানি না। তবে বলেন, জানলে বলেন। আপনি জানলে বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানে রমাদানের সলার কথা জিজ্ঞেস করা হয়েছিল, কেমন লাইন সম্বন্ধে, যে রমাদানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কেমন ছিল।
রমাদানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজ কেমন ছিল? রাতের নামাজ কেমন ছিল? হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলছি, রাতের সালাত বা কিয়ামুল লাইল কেমন ছিল। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি রমাদান এবং রমাদানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না, এবং তার সালাতের দৈর্ঘ্যতা বিষয়ে তুমি প্রশ্ন করো না, এরকম কথা বলছেন। আচ্ছা, তো 11 রাকাত থেকে বেতের কয় রাকাত? বেতের তো অনেক রাকাত হয়, এক রাকাত। এই 11 রাকাতের ভিতরে, আরে ভাই, এই 11 রাকাতের ভিতরে বেতর কি 7 রাকাত? 7 রাকাত হতে পারে, বেতের 7 রাকাত হতে পারে। তাহলে বাকি থাকলো কয় রাকাত? কত থাকে 11 এর মধ্যে? কত থাকে? 7 বাদ দিলে কত থাকে? 8 9 10 11, 4 থাকে। 4, হ্যাঁ 4। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে বেলা শুধু 4 রাকাত নামাজ পড়তেন। তো এশারের ফরজই তো 4 রাকাত, বাকি নামাজ কই? এশারের ফরজই তো 4 রাকাত, বাকি নামাজ কই? ইশার ফরজ নামাজ, হ্যাঁ, এটা কি নফল? এটা নফলের কথা এনে আসেনি, নফলের কথা এনে আসেনি, এই হাদিসের ভিতরে আসেনি যে নফল বাদ দিয়া। আচ্ছা, এটা কি প্রশ্নটা তাহলে কি ছিল? হ্যাঁ, আপনি তো বললেন প্রশ্ন কি ছিল রাতের নামাজ সম্পর্কে। আল্লাহ রাসূল রাতের কয় রাকাত নামাজ পড়তেন? তো এশারের নামাজ কি রাত্রে পড়ে না দিনে পড়ে? এশারের নামাজ কি রাত্রে পড়ে না দিনে পড়ে? আরে রাত্রেই তো পড়ে। এশারের নামাজ তো হযরত আয়েশাকে প্রশ্ন করা হয়েছে আল্লাহ রাসূলের রাতের নামাজ কত ছিল, উনি বলছেন 11 রাকাত, আপনি বলছেন 7 রাকাত বেতের, তো 4 রাকাত হলে এশারের নামাজ। তো এশারের সুন্নতও রাসূল পড়ে নাই, আর কি আর বাকি যে আপনি বলছেন নফল তাহাজ্জুদ বা তারাবি কিছু পড়ে নাই আল্লাহ রাসূল। তার ভালো হইছে না? হ্যাঁ, যদি না পড়ে নাই, তো আপনি না পড়ে নাই, তাহলে তো রাতের নামাজই নাই, এটা পড়েন না আপনি এটার উপর আমল করেন। আপনাকে একটা কথা বললাম যে 7 রাকাত হইতে পারে, 3 রাকাত হইতে পারে, 5 রাকাত। আপনাকে আমি বলছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বললেন না 7 রাকাত তো হইতে পারে, আপনি বললেন না 7 রাকাত হইতে পারে, প্রথমেই তো এটা বললেন, তো নিলাম আমি আপনার ওই হইতে পারেটা, তো 7 রাকাত গেল, তো 7 রাকাত গেল বেতের, আর আছে কয় রাকাত? 4 রাকাত, ওই 4 রাকাত তো এশারের ফরজ। তাহলে এখন যে আপনি বলেন কোন ইমামদের কোনো বক্তব্য আপনি নিবেন না, আপনি 1450 বছর পরে এসে পণ্ডিতে আপনারা যারা করেন এটার আমাকে ব্যাখ্যা বুঝিয়ে দেন, তাহলে আল্লাহ রাসূল তো রাতে কোনো নফল নামাজই পড়ে নাই। এখন আপনি বলতেছেন যে হ্যাঁ আল্লাহ রাসূল রাতে কোনো নফল নামাজই পড়ে নাই, অথচ সমস্ত সাহাবীরা দেখছে আল্লাহ রাসূল রাতে নফল নামাজ পড়ছে। এরপরে সহিহ হাদিসের ভিতরেই তো এখানে 11 আছে, অন্য হাদিসে তো আবার 13 কথাও আছে, অন্য হাদিসে তো আবার 13 কথাও তো আছে। হ্যাঁ, তাইলে এখন আপনি বলেন, তাহলে আপনি শুধু 11 নিয়ে বসে রয়েছেন কিভাবে? তার মানে বোঝা গেল কি রাকাত সংখ্যা বর্ণনাকারীদের থেকেই এক এক রকম এসেছে। নো, এটা হচ্ছে আবার বলেন নো মানে কি? আবার 13 আর 11 কি এক জিনিস? 13 আর 11 কি এক জিনিস? তো এই যে প্রথম যেটা বললেন যে রমজানের বাহিরে 11-র বেশি পড়েন নাই, এটাই তো আপনার দ্বিতীয় রাওয়ায়েত দ্বারা খণ্ডন হয়ে গেল, তিনি পড়ছেন রমজান এবং রমজানের বাহিরে আল্লাহ রাসূল 11-র বেশি পড়েন নাই। আপনার এই রেওয়ায়েতটাই তো আরেক রেওয়ায়েত দ্বারা খণ্ডন হয়ে গেল 13 রেওয়ায়েত দ্বারা। তো থাকলো কিভাবে কথা কি এক জায়গায় থাকলো না, কথা ভাঙিয়ে গেল? আপনি কি বলবেন না আমাকে কিছু বলতে দিবেন? আপনাকে আমি প্রশ্ন করতেছি, আপনি উত্তর দিবেন। আরে ভাই, আপনি প্রশ্ন যদি হয় এত বড়, তাহলে আমি প্রশ্ন তো এত বড় হইল না, এই প্রশ্ন আপনার কাছে বড় মনে হয় কেন? প্রশ্নের ভিতরে তো আপনার উত্তর আছে। আপনি যে 11 নিয়ে, যে 11 রাকাত নিয়ে 11 নিয়ে যে আপনি চ্যালেঞ্জ করলেন যে আল্লাহ রাসূল রমজানের বাহিরে 11-র বেশি পড়েন নাই, অথচ আপনি আবার স্বীকার করলেন 13 পড়ছেন, তাহলে কেমনে হইলো? তাহলে এখন কিভাবে হইলো? তাহলে প্রথম রাওয়ায়াত ঠিক রইলো কিনা? না, প্রথম রাওয়ায়াত ঠিক রইলো? উত্তরটা দিতে দেন আপনি। হ্যাঁ, উনি 13 রাকাত পড়ছেন, এই 13 রাকাত হিসাব করছেন আয়েশা সিদ্দিকার থেকেই হাদিসটা বর্ণিত। তিনি বলছেন ফজরের সুন্নত সহ। হযরত আয়েশা বলছেন ফজরের সুন্নত সহ, হযরত আয়েশা বলছেন? জি, বলেন রেওয়ায়াতটা আপনি পড়েন। হযরত আয়েশা বলছেন ফজরের সুন্নত সহ 13, হযরত আয়েশা বলছেন। জি, আমি আপনাকে হাদিস নাম্বার সহ ইনশাআল্লাহ। ফজরের সুন্নত কি রাতে পড়ে? ফজরের সুন্নত কি রাতে পড়ে নাকি ফজরের রক্ত হওয়ার পরে পড়ে? ফজরের রক্ত কি রাতে হয়? ফজরের সুন্নত কি রাতে পড়ে না ফজরের রক্ত হওয়ার পরে পড়ে? হ্যাঁ, কখন পড়ে? ফজরের রক্ত হওয়ার আগে ফজরের সুন্নত পড়ে। তো রাতের নামাজ সম্পর্কে যদি প্রশ্ন হয় যে রাতে উনি কয় রাকাত পড়ছেন, এর ভিতরে ফজরের নামাজ ঢুকে কেমনে? সকাল হইলে ফজর পড়ে নাকি ফজরের সুন্নত পড়ে? ফজরের সুন্নত কি সকাল হইলে পড়ে না রাত্রে বেলা পড়ে? সূর্য ওঠার পরে পড়ে। আরে ভাই, সূর্য ওঠার পরে পড়বে কেন? সুবহ সাদিকের পরে পড়বে, ফজরের রক্ত হওয়ার পরে পড়বে।
তো ফজরের রক্ত কি রাত? তখন কি হয়? রাতের সীমাই তো তখন আপনি কি? জানেন না। রাতের সীমাই তো আপনি জানেন না। হ্যাঁ রাতের সীমানাই তো আপনি জানেন না। আপনি আসছেন হাদিসে ব্যাখ্যা করবেন। ফজরের 2 ভাই, রাকাত যদি হাদিস আপনি বলছে ঢোকান, তা বুখারী- ফজরের ফরজ বাদ দিছেন কেন? তাহলে ফজরের ফরজ এটার ভিতরে ঢুকলো না কেন? তার মানে বোঝা গেল কোনটার আপনি মধ্যে? এটা কেন বুঝেন না যে বর্ণনাকারীরা এক এক সময় এক এক দৃষ্টিকোণ থেকে বর্ণনা করেছেন, এক এক সময় এক এক রাকাত তারা হ্যাঁ, গণনা এক এক সময় করেছেন, এক এক করেন নাই। দৃষ্টিকোণ থেকে বর্ণনা করছেন না। এখন আমি যদি আপনাকে এখন দেখাতে পারি শুনেন, যে আপনার তিনি সাথে বলছেন যে শুনেন ভাই, ফজর- আপনার ফজর সাথে বাদে- আপনার সাথে ফজর তর্ক বাদে করে 11 লাভ রাকাত, নাই, ফজর সহ কারণ 13 রাকাত। আপনি নিজেই নিজের মতো করে হাদিস বানাইতেছেন। আপনি বলতেছেন যে ফজরের রাকাত সহ 2 রাকাত, এটা আম্মাজান আয়েশা বলছেন। এটা আম্মাজান আয়েশা বলেন নাই যে ফজরের 2 রাকাত সহ। আপনি চাপার জোরে এটা বানাইয়া দিছেন। আম্মাজান আয়েশা এই কথা আমি বলেন নাই আপনাকে দেখাবো। যে ফজরের আমি 2 দেখাবো রাকাত আপনাকে। সহকারে 13 রাকাত, এটা হযরত আম্মাজান আয়েশা বলেন নাই। কথা শুনেন। দুই আর রাকাত সহ দুই সহ 13 আমি আপনাকে দেখাবো ভাই। দুই সহ 13 মানে কি? 11 সাথে 2 যোগ করলেই তো 13 হয়। সেই 2টা যে ফজরের, এটা আপনারা কে বললো? এখন আমি আপনাকে যে প্রশ্নটা করলাম যে হযরত আয়েশা আমি যে দেখাবো বললেন আপনাকে ভাই। যে রাতের নামাজ রাত্রে বেলা আল্লাহ রাসূল 8 রাকাতের বেশি বেতের সহকারে 11-এর বেশি পড়তেন না, এইটা যদি আপনি নেন তাহলে রাসূল রাত্রে কোনো নামাজই পড়তেন না, শুধুমাত্র হ্যাঁ, আপনার যুক্তি 7 অনুযায়ী রাকাত পড়তেন না। ইয়ে পড়তেন। আপনার জি। যুক্তি অনুযায়ী পড়তো না। হ্যাঁ জি, আমার যুক্তি কি? আপনার কথা অনুযায়ী তো এটা হইলো। আপনি যুক্তি খণ্ডন করেন, আপনি যুক্তি খণ্ডন করেন আপনার ক্ষমতা থাকলে। কিয়ামুল লাইল কি এখানে তো বলা হয় নাই। কিয়ামুল লাইলের মধ্যে এখানে কিয়ামুল লাইল অর্থ কি? কিয়াম মানে নামাজ বা দাঁড়ানো, হ্যাঁ। আর লাইল মানে রাত, হ্যাঁ, রাতের রাতের নামাজ। তো নামাজ। এশারের নামাজ কি রাতের নামাজ না দিনের নামাজ? এশারের নামাজ কি আরে বাবা, রাতের না দিনের? ঈশান নামাজকে কিয়ামুল লাইল বলে। কিয়ামুল লাইল অর্থ কি বলেন আপনি? কিয়ামুল লাইল অর্থ কি? আমি অর্থ বুঝবো না, শোনেন। তো অর্থ না বুঝলে আপনার সাথে ভাই, অর্থ না বুঝলে আপনার সাথে তো কথা বলা চলবে না। কিয়ামুল লাইল অর্থ হচ্ছে রাতের নামাজ। এখন এই রাতের নামাজের ভিতরে আপনি যে এশারের নামাজকে ঢুকাবেন না, সেটার দলিল আপনার কাছে কোন হাদিস দিয়ে আছে সেটা আপনি আমাকে বলেন। হাদিস দিয়ে আপনি কথা বলবেন না? আপনি মারফু হাদিস আনেন এই জায়গায়, আপনি মারফু হাদিস নিয়ে আসেন। আপনাকে পারিভাষিক অর্থ এটা কে করছে? পারিভাষিক অর্থটা কে করছে? পারিভাষিক অর্থ কে করছে? পারিভাষিক অর্থটা কে করছে? আপনি যদি এইরকম করেন তাহলে তো কোনো ফয়সালা আসবে না রে ভাই। আপনি নিজে ওই যে কি বলে নিজে ওই যে না, নিজে ওই যে না, এখন নিজের বেলায় শুধু বুঝেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামুল লাইলের ভেতরে রমাজানের তারাবিকে অন্তর্ভুক্ত করেন নাই, রমাজানের তারাবিকে অন্তর্ভুক্ত করেন নাই। এখন আপনি যদি বলেন তারাবিকে অন্তর্ভুক্ত করছে, আমি বলবো হযরত আয়েশা এশার নামাজকে অন্তর্ভুক্ত করছে। আপনার কাছে দলিল কি যে এশা অন্তর্ভুক্ত না? দলিল দেন। আপনি যে বললেন হযরত আয়েশা তাহাজ্জুদের হাদিসকে আপনি আনছেন তারাবির ক্ষেত্রে, তো তারাবির ক্ষেত্রে আপনি আনছেন, দলিল কি আপনার কাছে? দলিল আছে? আপনি যে কিয়ামুল লাইল দ্বারা তারাবিকে উদ্দেশ্য নিলেন এখানে, অথচ এখানে তো কিয়ামুল লাইল দ্বারা তাহাজ্জুদ উদ্দেশ্য, ওই নামাজ উদ্দেশ্য যেটা রমজানেও পড়া হয়, রমজানের বাহিরেও পড়া হয়। এই জন্য তো বলছে রমাদান এবং রমাদানের বাহিরে 8 রাকাতের বেশি পড়তেন না। রমাদান এবং রমজানের বাহিরে এমন নামাজ যেটা সব জায়গায় চলে, রমজানেও আছে রমজানের বাহিরেও আছে। তারাবি তো রমজানের বাহিরে নাই, কাজে এইখানে তারাবির আলোচনা আসে নাই। কিয়ামুল লাইলের ভেতরে কি সেটা কোনটার কথা বলছেন যে রমাদানের বাইরে এবং ভিতরে কোনটা, কোন সালাত সেটা? কে রাত্রে বেলা এমন নামাজ নাই নফল যেটা রমজানেও পড়া যায় রমজানের বাহিরেও পড়া যায়, এমন নামাজ আছে না নাই? সেটা কোনটা? সেটা কোনটা সেটা আপনি বলেন। এই যে আপনি বললেই ধরা খাবেন, এই জন্য কে আমি ধরা খাবো কেন? ধরা খাওয়ার কি আছে? এটা ধরা খাওয়ার কি আছে? আপনি তো বলছেন, বলেন। হ্যাঁ বলেন সেটা কোন সালাত? আপনাকে বলতে হবে কেন? আপনি জানেন না? আপনি কি নাবালেগ ফিটার খান? বলেন না কোন সালাত। আপনি ফিটার খান? আপনি বলবেন তো, মানে- আপনি ফিটার খান? আমি জানি, আমি বলি বলার সুযোগ দেন। আপনি বলবেন এটা তাহাজ্জুদের সালাত, তাই না? তাই নাকি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তাহাজ্জুদের সালাত যদি হয় যে উনি রমাদানের ভিতরে এবং বাইরে তাহাজ্জুদের সালাত 8 রাকাতের বেশি পড়েন নাই, তাই না আপনার কথা অনুযায়ী? জি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তারাবি হিসাবে, তারাবি তো আসলে এটা অনেক পরে শব্দ চলে আসছে, আমি এই নিয়ে আর কথাবার্তা বলবো না। এটা মানে এতক্ষণ কথা বলার আসলে সময় আমারও নাই, আপনারও নাই। যাই হোক, সংক্ষেপে বলি। এটা হচ্ছে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত কি করছেন? তাহাজ্জুদ করছেন, এবং 20 রাকাত করছেন আপনাদের দৃষ্টিকোণ অনুযায়ী 20 রাকাত করছেন তারাবি। তাহলে 8 আর 20 কত হয়? 30। এবং আমি যদি বিতির ধরি 3 রাকাত, তাহলে 33 রাকাত। আপনি পৃথিবীর কোথাও জাল হাদিস আপনি একটা দেখাবেন আমাকে সনদ সহকারে, যে কোনো জাল হাদিসের কিতাবেও 33 রাকাত সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাতে পড়েছেন, এর একটা আমাকে জাল হাদিসও যদি দিতে পারেন, আলহামদুলিল্লাহ আমি বুঝবো যে হ্যাঁ আপনাদের তাহকিক, আপনাদের গবেষণা আলহামদুলিল্লাহ ঠিক আছে। দিতে পারবেন ভাই? হ্যাঁ, কথা আপনার শেষ হয়েছে?
হ্যাঁ এখন আপনি বলতে পারেন। কথা আপনার শেষ হয়েছে? আচ্ছা, বলেন। আপনি তো অতি পণ্ডিতি করলেন। আমি তো আপনাকে বলি নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি কয় রাকাত পড়ছেন। আমি আপনাকে বলছি? তাহলে আপনি বললেন না কেন? আমি আপনাকে প্রথমে কিন্তু আমি আপনাকে বলছি, আমি শুনেন, আমি আপনাকে বলেছি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে হাদিসটা, এটা হচ্ছে তাহাজ্জুদ সম্পর্কে, এটা হচ্ছে তাহাজ্জুদ সম্পর্কে আমি এতটুকু দাবি করেছি। আপনি এই দাবির সাথে আবার এই কথাটা মিলাইলেন যে তাহলে তারাবি আল্লাহ রাসূল পড়ছেন 20 রাকাত। কথা শুনেন আপনি, এখানে বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারাবির নামাজের ব্যাপারে মুদাওয়ামাতের সাথে এইভাবে যে সিস্টেম চালু হয়ে আসছে এটা প্রমাণিত না, এইটার ব্যাপারে হাদিস পাওয়া যায় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ পরবর্তীতে 20 রাকাতের উপর ইজমা হয়েছেন, এই জন্য এটার উপর আমল চলতেছে। আমরা এই জন্যই তারাবির হাদিসের ব্যাপারে শুনেন, আমি ওই আমার বক্তব্যে আমি আপনাকে কি দলিল দিয়েছি, আমার বক্তব্যে আমি সেখানে বলি নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 20 রাকাত তারাবি পড়তেন, আপনি নিজের থেকে সেটা বানাইছেন। আমি বলেছি হযরতে ওমরের সুন্নাহ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়িন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই অথরিটি দিয়েছেন খোলাফায়ে রাশিদিনকে, তারা এভাবে কোনো আমল চালু করলে সেটা উম্মতের জন্য পালনীয়, যেমনিভাবে রাসূল সাল্লামেরটা পালনীয়। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবির প্রচলন ঘটেছে, আমরা সেটার উপর আমল করছি। যে হাদিস নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছিলাম সেই হাদিসে কেবল আপনি আসলেন, ঠিক আছে? কেবল আমি আসি নাই, আমি তো এই হাদিস নিয়ে আলোচনা করছি। কেবল আপনি শুরুতে অন্য হাদিস আনলেন কেন? শুরুতে আপনি অন্য হাদিসে, আমি আনছি না আপনি আনছেন? আপনাকে এই হাদিসের উপর আলোচনা করতে বাধা কে দিছে? আপনি তো শুরুতে হযরত আয়েশার হাদিস নিয়ে আসছেন, আপনি তো শুরুতে আল্লাহ রাসূলের হাদিস নিয়ে আসছেন। আমি তো আমার আলোচনার ভিতরে আল্লাহ রাসূলের হাদিস বলি নাই, আমি তো সেখানে ওমরের আমল বলছি। তাহলে তো এটা বলা লাগতো না আমার। কি বলা লাগতো না? শুরুতেই তো আপনি ইয়াজিদ ইবনে খুসাইফার কথাই আনছিলেন। যখন ইয়াজিদ ইবনে খুসাইফার নামটা উচ্চারণ করতে পারেন নাই, তখন আবার গেছেন আল্লাহ রাসূলের হাদিসে। আপনি তো কথা আপনার শুনেন ভাই, আপনাদের কথার কোনো লাইন ঠিক নাই। আপনি প্রথমে আসছিলেন মারফু হাদিস নিয়া, এরপরে যখন আপনি আসছেন ইয়াজিদ ইবনে খুসাইফার হাদিসে নাম উচ্চারণ করতে পারেন নাই, এখানে যখন ধরা খাইছেন তখন আবার গেছেন মারফুতে। আবার এখন হযরত ওমরের হাদিস যখন আমি বললাম তখন বলেন যে হ্যাঁ এটাই আপনার মূল হাদিস। তো এবার বলেন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সম্পর্কে আপনার কি বক্তব্য বলেন? হ্যাঁ, এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 20 রাকাতের কথা বলছেন নাকি, এটা সহিহ হাদিস নাকি? নাকি নাকি না, আপনার বক্তব্য বইলা শেষ করেন। নাকি চাকি পরে আপনার বক্তব্য কি ভাই? আপনি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছেন যে তার আমল গ্রহণযোগ্য, তাকে গ্রহণ করতে হবে আল্লাহ রাসূলের নির্দেশ, তো তিনি যে 20 রাকাতের তিনি 20 রাকাত পড়তে বলছেন, কোন সাহাবী 20 রাকাত পড়তে বলছেন সেটা আমাকে বলেন একটু। আমি আমার ভিডিওতে বলি নাই হাদিসটা, আপনি শুনেন নাই? নো 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 নো, আপনি হাদিসে বলছেন যে আমি বলবো কেন মিয়া? হাদিসে আমি বলবো কেন? সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে সাইদ ইবনে ইয়াজিদ থেকে বলছিলেন না আপনি হাদিসটা? সাইব ইবনে ইয়াজিদ, হ্যাঁ সাইদ ইবনে ইয়াজিদ থেকে বলছিলেন না? বলেন আপনি। হ্যাঁ, এই হাদিসটা বর্ণনা করছিলেন আপনি, বলেন, সামনে বলেন। আচ্ছা, তো এই যে মানে এমনিতেই যে শুধু ভুল ধরা, আরবিতে ভুল ধরা, ইবারতের উচ্চারণে ভুল ধরা। আরে ভাই, একটা বক্তব্য জানতে হলে তো প্রথমে তো আপনার আরবিটা জানতে হবে। দলিলের ক্ষেত্রে আপনারা মজবুত না, শুধু এই যে উচ্চারণ, কে উচ্চারণ ভুল করছে, কে কি করছে, বানান করতে দাঁত ফালায়া দেন আপনারা, আপনি দলিলে মজবুত হয়ে গেছেন গা। দলিল যারা আরবি ভাষা জানে তারা দলিল বুঝে না, আর দুনিয়ার সমস্ত জাহেল মূর্খ টেম্পোওয়ালা ট্রাকওয়ালারা দলিল বুঝে না। ফোন কাটবেন না ভাই, আপনার দলিল খণ্ডন করছি ইনশাআল্লাহ। আপনার সাথে কতক্ষণ কথা বলবো ভাই? একটা ছাগলের সাথে কতক্ষণ কথা বলা যায় বলেন? এই যে দেখেন, এই যে আপনার দুর্বল, এই যে মানে এখন ফোন কাটবেন পালাবেন। তাই ফোন কাটবো না আপনার সাথে সারাদিন? এখন কি সারাদিন আপনার সাথে বকবক করতে হইব? আপনি একটা লাইন মতো কথা বলতে পারেন না, সাহাবীর নাম বলতে পারেন না, দলিল দিতে পারেন না, আপনার সাথে সারাদিন কথা বলবে আর বলেন যে ফোন কাটবেন না, ফোন কাটবেন না, ফোন কাটবেন না। এই যে এখন এগুলো অপবাদ দিয়ে চলে যাবেন না ভাই, এখন দলিলে পারবেন না, যুক্তিতে পারবেন না। তো এতক্ষণ 10 মিনিট, কত মিনিট গেল? 27 মিনিট গেল, একটা দলিল তো মারতে পারলেন না। এখন 27 মিনিট পরে আপনার দলিল কি নাজিল হইব আবার? আপনি ছাগলের মতো বকবক করতে থাকেন আর টাইম শেষ করেন। আর 27 মিনিট গেল, একটা দলিল দিতে পারলেন না আপনি।
আপনি দাবি করলেন যে আল্লাহ রাসূল তা এশারের নামাজ ছাড়া কোনো নফলই পড়ে নাই। আমি কিন্তু আপনাকে আপনি বলে দিলেন হইতে পারে আপনি বলে দিলেন এরকম কথা আল্লাহ রাসূল সারা রাত্রে কোনো নফলই পড়ে নাই রমজানের বাহিরে, আপনি এটাই বলে দিলেন। হ্যাঁ, আপনি আপনার মতে আমার মতে না, আপনার মতে 7 রাকাত আপনি ধরছেন বেতের, তার আছে 4 রাকাত। রাত্রে বেলা কি এশার নামাজ নাই? আবার আপনি ফজরের নামাজে নিয়ে আসছেন রাতের নামাজে, ফজরের নামাজে আপনি আনছেন রাত্রের নামাজে। ফজরের নামাজ কি রাত্রের নামাজ? এটা দিনের শুরুর নামাজ ফজরের নামাজ। আপনি বলেন যে ফজরের নামাজ হচ্ছে রাত্রের নামাজ, তারপর আপনার সাথে কথা সারাদিন বলতেই হবে নাকি? আমি প্রমাণ দেব আপনাকে, দলিল দেব। প্রমাণ দেন না কেন? 27 মিনিটে কি ঘোড়ার ঘাস কাটছেন? দেব আমি। আপনি মেইন জিনিস 27 মিনিটে ঘোড়ার ঘাস কাটছেন, মেইন জায়গায় আগে কেন আসলেন না? বলেন দলিল দেন না কেন? দলিল দ্রুত দেন, আর 1 মিনিট টাইম আপনার, দ্রুত দলিল দেন। হাবিজাবি কথা না বইলা দলিল দেন। আপনি যে হাদিসের প্রেক্ষিতে আপনি 20 টাকাতের কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মিথ্যারোপ করছেন, আপনারা তো মিথ্যাবাদী, মিথ্যারোপ করতেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আপনি সাহাবীদেরকে মিথ্যুক বললেন, তাবিঈদেরকে মিথ্যুক বললেন, সমস্ত উম্মাহকে মিথ্যুক বললেন, বড় বড় সকল ইমামকে আপনি মিথ্যুক বলেছেন। এটা কি আমি বলছি নাকি? এটা ইয়াজিদ ইবনে খুসাইফা, তিনি একজন তাবিঈ, আপনি তাকে মিথ্যুক বলছেন। সাহিব ইবনে ইয়াজিদ সাহাবী, তিনি বর্ণনা করেছেন, আপনি তাকে মিথ্যুক বলছেন 20 রাকাতের ব্যাপারে। তারপরে ওনাদের থেকে এমন কি আপনার 8 রাকাতের যিনি রাবি, তিনি কি বানাচ্ছি আমি? আপনি কিতাব খুলে দেখেন, আপনার সাথে কিতাবের জ্ঞান নেই, আরবি বুঝেন না। আপনি মিথ্যুক তো আপনি বললেন না, আপনার কি কথা শেষ করতে দিব? আপনি সমস্ত উম্মাহকে মিথ্যুক বলে আপনি সাব্যস্ত করছেন। শুধু আপনি পৃথিবীর ভিতরে আপনি একলাই সত্যবাদী, আর আপনার জাতি যেগুলো আছে এগুলোই সত্যবাদী, আর সব মিথ্যুক। ওমরের উপরে মিথ্যারোপ করছেন আপনি। এটা আমি উমরকে কি আমি দেখছি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি দেখছেন না আমি দেখছি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যারা দেখছে তারা বর্ণনা করছে 20 রাকাত। তো আপনি বলতেছেন যে এটা মিথ্যা, তারা তো মিথ্যা তারা বলছে। সময় ব্যয় করে আমি মনে করি না লাভ নাই। আউলা জাউলা সময় ব্যয় করি না। আপনি তো আউলা জাউলা সময় ব্যয় করতেছেন। আপনারা দলিল দিবেন, আপনি মিথ্যুক বলেন কেন সাহাবায়ে কেরামকে? হ্যাঁ, আমি দলিল দিচ্ছি। দেন দলিল। মিথ্যারোপ করেন কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা। আরে ভাই, আপনি তো দলিল সাব্যস্ত কইরা তারপরে মিথ্যুক বলেন। আপনি আগে কিভাবে মিথ্যুক বলতেছেন? এটা তো আপনার দাবি, আপনি আগে বলে দিলেন ফলাফল। তা আপনি আগে দলিল দিয়া তারপরে মিথ্যুক বলবেন। আচ্ছা, হ্যাঁ, এখন বলেন। এখন শোনেন মুয়াত্তা মিশকাতের 1302 নম্বর হাদিসে দেখবেন, ঠিক আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, আমি বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন? বলেন ভাই, আপনি বলেন। হ্যাঁ, যখন খলিফা ছিলেন তখন তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছেন যে জামাত সহকারে যেন 11 রাকাত সালাত পড়া হয়। তো জামাত সহকারে 11 রাকাত সালাত পড়া মানে কি? আপনি কি বুঝাচ্ছেন? রাতের সালাত মানে ফরজ, মানে রাতের সালাত বলতে যে আপনি বুঝাচ্ছেন যে 4 রাকাত আমরা যে ফরজ করি, এটা কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি 11 রাকাত ফরজ একবারে জামাতে পড়তে বলছেন? প্রথমে আপনি আমাকে যে কথা বলে এমনি দোয়া শোয়ার মধ্যে ফেলে দিয়েছেন। কথা শেষ হইছে আপনার? কথা শেষ হইছে? না, আমার দলিল শেষ হয়নি, কথা শেষ হয়নি। তো আপনার কথার যুক্তিতে আমি বলছি, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, এই দুই সাহাবীকে যে নির্দেশ দিলেন, নির্দেশ দেওয়া কি? একজন খলিফা যখন নির্দেশ দেয় তার মানে বোঝা যাচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং আমরা নিঃসন্দেহে নির্দ্বিধায় মেনে নেই যে 4 খলিফা থেকে শুরু করে যতগুলো সাহাবে কেরাম ছিলেন, সাহাবে কেরাম, তাবিঈন, তাবিঈন, তারা সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথার তাজ এবং তার কথাবার্তা, তার হাদিস, জি, এগুলো তো ওয়াজ নসিহত বুঝলাম। তো দলিল তো আপনি দিবেন, শেষ হইছে না কথা? হ্যাঁ, তারা আমার দলিল শেষ হয়নি তো। আর কতক্ষণ দলিল? এগুলো তো আপনি ওয়াজ নসিহত করতেছেন। দলিল তো বুঝলাম যে মুয়াত্তা মালিকে আছে, ওইটা আপনি মেশকাত থেকে দেখছেন, এত নম্বর হাদিস যে হযরত ওমর নির্দেশ দিয়েছেন যে 11 রাকাত পড়তে। এটাই তো আপনার কথা নাকি? না, কথা আমার এটা না ভাই। আমার কথা কি আপনার? হ্যাঁ, আপনার কথা। আপনি ওই যে আপনি বলছেন যে ওই যে সাইব ইবনে ইয়াজিদ থেকে যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটা আপনি বর্ণনা করছেন, এই হাদিসটাই তো মেইন সমস্যা। ইনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফত আমলে ওনার সময়ে লোকেরা 20 রাকাত তারাবি বা 20 রাকাত সালাত আদায় করতো। জি, এখানেও তিনি বলেন নাই ওমরের নির্দেশে পড়তো কিংবা ওমর পড়তো, আলী পড়তো, জি, ওসমান পড়তো। তিনি বলছেন লোকেরা পড়তো। তিনি কোন সাহাবীর নামও বলেন নাই, বলেন নাই যে মুহাদ্দিসেরা পড়তো, তিনি বলেন নাই হাফিজুল হাদিসেরা পড়তো। বুঝলাম তো, সংক্ষেপে বলেন। হ্যাঁ, বুঝলাম, লোকেরা পড়তো বলছে।
হ্যাঁ, এখন দাঁড়ান আমার কথা শেষ তো শেষ করেন তাড়াতাড়ি ভাই, এত সময় নাই তো। দাঁড়ান লোকেরা, হ্যাঁ লোকেরা পড়তো, লোকেরা হ্যাঁ বুঝলাম তো, লোকেরা। ওমরের সময় হযরত ওমরের সময় কি মদ খাওয়া হতো না? এই হাদিস নাই? হযরত ওমরের সময় অন্য প্রসঙ্গ যায় না, লোকেরা পড়তো 20 রাকাত, বুঝলাম। এরপরে হ্যাঁ লোকেরা বলতে কি বোঝায়? লোকেরা বলতে বোঝায় যে আপনার মতো টেম্পোওয়ালা, রিস্কাওয়ালা ওরা। জি 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 আমার মতো টেম্পোওয়ালা, রিকশাওয়ালা। হ্যাঁ। তারা সাহাবী ছিল না, জি। তারা সাহাবী ছিল না, মুহাদ্দিস ছিল না, আচ্ছা। তারা খলিফা ছিল না, চার খলিফার কোন খলিফা ছিল না, আচ্ছা। তারা সাহাবে کرام ছিল না, তারা আচ্ছা। আমার মতো টেম্পোওয়ালা ছিল। এই ব্যাখ্যা কে তারা দিছে? কোনো হাদিস এই ব্যাখ্যাটা কে দিছে? বেদাত করতো। এই ব্যাখ্যাটা কে দিছে? যারা বেদাত করেছে, না না, যারা লোকেরা বেদাত করেছে, পড়তো। যারা বেদাত একজন করছে, সাহাবী এই বর্ণনা টেম্পোওয়ালা করতেছেন উমরের যুগে লোকেরা পড়তো। এই লোকেরা পড়তো দ্বারা সমস্ত আইম্মায়ে কেরাম এর দ্বারা বুঝাইছেন যে উমরের যুগে 20 রাকাত তারাবি ছিল। আপনি বলতেছেন লোকেরা মানে যারা মদখোর, তারা লোকেরা মানে যারা বেবিওয়ালা, টেম্পোওয়ালা। তো এইটা ব্যাখ্যাটা কে দিছে? হ্যাঁ, এটা আপনি লোকেরা মানে বলছেন যে লোকেরা মানে সাহাবী না, লোকেরা মানে তাবিঈ না। তো উমরের যুগে লোকেরা বলতে সাহাবী না, তাবিঈ না, তাহলে কারা? এই ব্যাখ্যা কে দিছে? আপনি যেটা ব্যাখ্যা নিলেন যে সাহাবীরা পড়তো না, তাবিঈরা পড়তো না, হ্যাঁ মুহাদ্দিসরা পড়তো না, এই ব্যাখ্যা কে দিছে? হ্যাঁ, লোক বলতে কি বোঝায়? কে ব্যাখ্যা কে দিছে? আরে ভাই, লোক বলতে কি বোঝায়? সাধারণ জনতা না মুহাদ্দিস? এই ব্যাখ্যাটাই লোক বলতে কি বোঝায়, ব্যাখ্যাটা আমি কার থেকে নিব? আপনার থেকে না সাধারণ মানুষ ইমামদের থেকে? কাদের থেকে নিব? আপনি কার থেকে নেবেন? বলেন আপনি কার থেকে নিব? আপনি বলেন আপনি কার থেকে নেবেন? আপনি বলেন না, আপনি নিছেন, আপনি বলবেন না। আমি তো নিব মুহাদ্দিস থেকে, আমি নিব মুহাদ্দিস থেকে, ওখানে হাদিসের মধ্যে আমি নিব মুহাদ্দিসদের থেকে। লোকেরা বলতে এরা ব্যাখ্যা তো মুহাদ্দিসরা করবে। আপনার মাথায় যদি না ঢোকে তাহলে আল্লাহ তো আর জোর করে আপনার মাথার মধ্যে ঢুকে দিবেন। আপনি মানে এখন আপনি যেটা বুঝছেন এটা আমাকে বুঝতেই হবে। এইটা না ঢুকলে এখন আমি খারাপ। মানে আপনি বুঝছেন লোকেরা মানে, আপনি তো আমার দরকার নাই। আপনি আপনাদের মাসলাকের যারা আছে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপরে ওই যে কি বলে, আমার কথা শুনেন মিয়া, তারপরে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, যাদের ভিতরে ন্যূনতম হাদিসের জ্ঞান আছে, আপনি তাদেরকে যে জিজ্ঞাসা করবেন যে হযরতে উমরের জামানায় লোকেরা পড়তো, এই লোকেরার দ্বারা এখানে সাহাবী উদ্দেশ্য না, তাবিঈ উদ্দেশ্য না, এখানে মদখোররা উদ্দেশ্য, সাধারণ লোকজন উদ্দেশ্য। এইটা যায়া আপনি তাদেরকে একটু বইলে আসেন, তারা যদি মানে আমি মাইনা নিব, বুঝছেন? আপনি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের কাছে যায় বলবেন, এটা হলো 1 নম্বর কথা। তারা যদি মানে তাহলে আমিও মাইনা নিব, আমিও মানবো। আপনার কোনো আহলে হাদিস আলেম যদি এই ব্যাখ্যা মানে তাহলে আমিও মানবো। তো এখন বিষয় হলো ভাই যে এখন তাহলে দেখা গেছে যে সমস্ত মুহাদ্দিসরা ভুল করছে। সমস্ত মুহাদ্দিসরা 20 রাকাতের পক্ষে দলিল দিতে যায় এই হাদিসকে আনছে। এখন যদি এই হাদিসের লোক দ্বারা উদ্দেশ্য হয় মদখোর, যারা উমরের যুগে মদ খাইতো, এই ব্যাখ্যা উদ্দেশ্য যদি হয় তাহলে তো এই ব্যাখ্যা আপনি প্রথম করলেন, এই ব্যাখ্যা তো আর কেউ করে নাই। হ্যাঁ, এখন আপনি একটা কমন সেন্সে আপনি একটা জিনিস বুঝবেন। আপনি যদি বলেন যে পাকিস্তান আমলে লোকেরা এই কাজটা করত, পাকিস্তান আমলে লোকেরা এই কাজটা করত, এর দ্বারা বোঝা যায় এটা হচ্ছে ব্যাপক আমল। ওই যুগে এই আমলটা প্রচলিত ছিল, এটাই বোঝা যায়। যদি বলা হয় যে শেখ হাসিনার যুগে এইভাবে এইটার প্রচলন ছিল, এইভাবে করা হতো, ফি আহদি ওমর, উমরের যুগে লোকেরা উমরের যুগে এটা করতো, তার মানে এটা হচ্ছে ওই যুগের প্রতিষ্ঠিত কাজ। এটা মদখুররা করলে এটা দলিল দেয় না। হাদিসের ভিতরে মদখুর কিভাবে নামাজ পড়তো, রিস্কাওয়ালা কিভাবে নামাজ পড়তো, এটা কি দলিল? তাহলে এটা দলিল হিসেবে মুহাদ্দিসরা কেন আনছে? আপনার কমন সেন্স নাই? মদখোর, গাঞ্জাখোর, রিস্কাওয়ালা, টেম্পোওয়ালা কিভাবে কয় রাকাত নামাজ পড়ে এটা হাদিসের দলিল হয়? আপনি এটারে মানে এটা কি নামাজের রাকাত কত রাকাত এটার দলিল হয়? 2 নম্বর কথা হচ্ছে আপনি যে বললেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন আমার কথা, এক তো আপনি মূর্খ ছাগল, এই গরু ছাগলের সাথে যে কথা বলতেছে এটা আপনার 14 পুরুষের ভাগ্য। আপনি বলতেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিচ্ছেন 8 রাকাত। তো এবার আপনি বলেন যে সমস্ত সাহাবীরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ অমান্য করে তারা 8 রাকাত পড়ছেন, 20 রাকাত পড়ছেন। আমি আপনাকে যে প্রশ্ন করতেছি সেটা শুনেন, সেই কথা শুনেন। আপনি তো বললেন আপনার কথা শোনার মতো আর রুচিবোধ আমার নাই, কারণ আপনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যারা 20 রাকাত পড়তো সবাইকে আপনি মদখুর বলতেছেন, এদের সবাইকে আপনি জাহেল বলতেছেন, সবাইকে আপনি পাবলিক সাধারণ মানুষ বলতেছেন। আপনি জানেন না যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কাদের আমল দ্বারা দলিল হয়? দলিল কোনো মদখুরের আমল দিয়া দলিল হয় না। আপনি বুঝলেন এখানে মানুষ দ্বারা সাধারণ মানুষ উদ্দেশ্য, এটা পৃথিবীর আর কেউ বুঝলো না। আপনার সাথে কথা বলার আর কোনো রুচি বোধ আমার নাই, কোনো প্রবৃত্তি আমার নাই, কোনো প্রবৃত্তি আমার নাই। এই ধরনের
পণ্ডিতি লয়ে আপনি ওমরের বসে জামানায় চুরি করা হয়তো, কিন্তু ওমরের জামানায় চুরি করা হয়তো তো চুরি যায়। শোনেন ওমরের ভাই, জামানায় না জিনা করা উমরের হয়তো, জিনা যায়। জামানায় যখন মুহাদ্দিসরা সাহাবীরা কথাটা, এই জন্য তো আরবি ভাষা বুঝতে হবে। আপনি তো উমরের জামানায় একজন চুরি করছে আর বলতেছেন উমরের জামানায় 20 রাকাতের প্রচলন ছিল। দুইটা এক জিনিস না রে ভাই, দুইটা এক জিনিস না। মাথার ভিতরে যদি গিলো না থাকে করার কিছু নাই। এই জন্যই বলি লাল মাযহাবীদের মাথার ভিতরে গোবর ছাড়া আর কিছু নাই। আপনার কথা তো আমার কাছে দলিল না। এই গোবর ছাড়া আপনাদের মাথায় আর কিছু নাই। মাটির নিচে, রাস্তার নিচে যে টাঙ্কিটা আছে না, ওই পুরো টাঙ্কিটা আপনাদের মাথায় স্ট্রোক হয়। এই জন্যই আপনারা এই ধরনের কথা বলেন, যেখানে সমস্ত আইম্মাগণ দলিল পেশ করেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবি পড়া হতো। আপনি বলতেছেন এখানে লোকেদের দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে সাধারণ পাবলিক। নাউজুবিল্লাহি মিন যালিক। সাধারণ পাবলিকের আমল কখনো দলিল হিসেবে পেশ করা হয় না। এইটা হচ্ছে ব্যাপক আমল, আম্মাতুন নাস তালাক্কি বিল কবুলের ক্ষেত্রে এটা হয়। এখন আপনারা আমি কি বুঝাবো? আপনি না আম্মাতুন নাস বুঝেন, না তালাক্কি বিল কবুল বুঝেন, না আরবি ভাষা বুঝেন, আপনি তাবিঈন নামও জানেন না।